একটা মেয়ের কারণে আমি ধ্বংস হয়ে গেলাম। শুধু একটা দিয়ামনির কারণে। আমার ছবি দেখলে মানুষ গালি দেয়, বকা দেয়। কাকে ভালোবাসলাম আমি? যে মেয়েটার জন্যে আমি নিজের সন্তানের কথা ভাবিনি। একটা মেয়ের জন্য আজকে আমি আমার কেরিয়ার ধ্বংস করছি। আমার নিজের লাইফ নষ্ট করছি। আশরাফুল হোসেন আলম, আপনি একসময় ডিশ আলম, একসময় হিরো আলম। হাসিনার সময়ে দুটো আসন থেকে নির্বাচন করেছেন, কাহালু নন্দীগ্রাম এবং বগুড়া সদর। আপনি ঢাকা ১৭ আসন থেকে নির্বাচন করা ব্যক্তি। আরাফাতের বিরুদ্ধে নির্বাচন করেছেন, নির্যাতন হয়েছেন, নিপীড়িত হয়েছেন, মার খেয়েছেন, গণপিটুনি খেয়েছেন, কিন্তু থেমে যান নাই। থেমে গেলেন কোথায়? রিয়ামনির কাছে। মানুষের প্রশ্ন একটাই, রিয়ামনিতে সব হারিয়েছেন হিরো আলম। কেন হিরো আলম? এই প্রশ্নের উত্তর আমি দিতে পারি না জাতির কাছে এবং আমার নিজের কাছে। যে হিরো আলম গর্জনের মতো ডাকে ওঠে, যে হিরো আলম বাংলাদেশে কোনো এমপি, মন্ত্রী কাউকে ভরণ করেনি। অন্যায়ের কাছে মাথা নত করেনি। সে যত বড় নেতাই হোক না কেন। সেই হিরো আলমও মানুষের ভালোবাসার একটা আইডল ছিল। তাকে দেখলে বুকে টেনে নিয়েছে, আদর করছে। আজকে সে হিরো আলমও আমার ছবি দেখলে মানুষ গালি দেয়, বকা দেয়। এইটা শুধু খালি একটা মেয়ের কারণে আমি ধ্বংস হয়ে গেলাম। শুধু একটা দিয়ামনির কারণে। আমি কিন্তু এরকম ছিলাম না। মানুষের ভালোবাসা একমাত্র। আমি এতটাই তাকে পাগলের মতো ভালোবাসছি, নিজের জীবনের কথা কিন্তু পরোয়া করিনি। যে আমি পরে বুঝতে পারলাম আমি ভুল ছিলাম। রিয়ামনি সঠিক ছিল। তার সিদ্ধান্ত ছিল সে তার কেরিয়ার গড়ে নেবে, সে একটা জায়গা চলে যাবে। আমি মিডিয়াতে ২টা মেয়ের প্রেমে পড়লাম, ২টা বিয়ে করলাম, দুটোই। নুসরাতের ঠিক একই রকম কাম। তাকে মিডিয়াতে নিয়ে আসলাম, তাকে বড় করলাম, বিয়ে করলাম। সেও একই কাম করলো। সে তার চোখ মুখ ফুটে গেল, সেও কিন্তু আমাকে রেখে অন্য একটা ছেলের হাতে চলে গেল। আমি এতদূর নিচে নামে গেলাম শুধু রিয়ামনির কারণে। যাকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসলাম, সেই বউ আমাকে আজকে তার পরকীয়া প্রেমিকের সাথে হাত মিলে আমাকে হত্যা করতে চায়। এই কষ্ট নিজেকে মনে হয় আমি আত্মহত্যা করে ফেলি নিজেই। আগে তো রিয়ামনির জন্য মরতে চাইছিলাম। এখন নিজেকে আত্মহত্যা করতে মন চায় আমার নিজের এই কর্মকাণ্ডের কারণে। কাকে ভালোবাসলাম আমি? যে মেয়েটার জন্য আমি নিজের সন্তানের কথা ভাবিনি, মার কথা ভাবিনি, বাবার কথা ভাবিনি, আমার কেরিয়ার ভাবিনি। আমি তার জন্য আত্মহত্যা, সুইসাইড করতে চেয়েছিলাম। আমার এই মেয়েটার কারণে। এখন যে মেয়েটা একটাবারও ভাবল না আমার জন্য যে একটা ব্যক্তিটা জীবন দিবে চাইলো, সেই ব্যক্তির পরকীয়া প্রেমিকের সাথে সে হাত মিলে আমাকে খুন করতে চায়। দেখেন, যেদিন আমি পুলিশে তাকে ধরে নিয়ে গেলাম থানার থেকে, সেদিন থানার থেকেও সে থানার খবর নেয়। জেলখানা সে আমার এখানে খাবার পাঠানোর সময় নেয়, জেলখানা তার ভাইকে খাবার পাঠায়। সে জামিন করালো, জামিন করে জামিন থেকে বের করে নিয়ে এসে পরের দিনে তাকে নিয়ে ঢাকায় এজেন্সির যায় মদ খেয়ে পাঠিয়ে দিল। তার মানে কি বোঝা যায়? সে আমাকে ভালোবাসে? ভালোবাসে না। সে মিডিয়ার সামনে কিন্তু বলেছিল জোর করে আসে, আমি হিরো আলমকে ভালো রাখতে এসেছি, ভালোবাসতে আসেনি। এটা ঠিক, সে আমাকে ভালোবাসতে আসেনি এবার। এবার সে ভালোবাসতে আসেনি। ভালো যদি বাসতো, তাহলে যেদিন আমি মনে করেন আহত হয়ে মেডিকেল থেকে বাসায় গেলাম, তার চোখে অনুশোচনা ছিল না হারানের, হিরো আলম মারার। তার বয়ফ্রেন্ড এর আগে জুতো দিয়ে মারে মাথা ফেটে ও কি জোরে জোরে কান্নাকাটি করলো, কিন্তু হিরো আলমের চোখের পানি বাড়ে। অথচ তার বাসায় ৩ দিন থাকার পরে বাসা থেকে বলল, আলম বাসায় আর আসো না, বাসায় তুমি একটা বাসা থেকে বাসা ছেড়ে দিতে হবে। অসুস্থ স্বামীকে বাসা থেকে বের করে দিল। তার ওষুধগুলো কোথাও বাসায় দেবে, তাকে অফিসে দিয়ে পাঠায়নি। তাহলে আমি কার জন্য এত কিছু করলাম? আজকে নিজেকে আমাকে মনে হয় অপরাধী মনে হয়। বাংলাদেশের মানুষ কেন আমাকে গালি দিবে না? একটা মেয়ের জন্য আজকে আমি আমার কেরিয়ার ধ্বংস করছি, আমার নিজের লাইফ নষ্ট করছি। ওই মেয়েটা তুমি ঘুরে ফিরে সে আর এক পুরুষের কাছে, আমি তার জন্য কি করলাম? এটা নিজেকে অপরাধী মনে হয় ভাই আমাকে।